ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা বাঁকুড়া কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট সলভ করবো, প্র্যাকটিস সেট নাম্বার 15। আমি অলরেডি তোমাদেরকে 14টা প্র্যাকটিস সেট প্রোভাইড করেছি, এটা হচ্ছে গিয়ে সেট নাম্বার 15। এখানে শুধু ম্যাথস না, কিছু জিআই এর কোশ্চেনও থাকতে পারে, ঠিক আছে? চলো লেট স্টার্ট। তার আগে বলবো যারা আগের সেটগুলো দেখোনি এখনো পর্যন্ত অবশ্যই দেখে নিও, ওকে? চলো লেট স্টার্ট। এটা শুধু কোর্টের এক্সাম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এই কোশ্চেনগুলো সেই সমস্ত এক্সামেও আসতে পারে, ওকে? এই জন্য বলবো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ওকে? চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইজ এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। দেখো আমরা ধরে নিই, নাম্বারটা তো জানি না, এ নাম্বার, এই নাম্বারটা আমরা ধরে নিতে পারি। কিভাবে ধরতে পারি? এখানে দেখো 5 আছে আর এখানে 3 আছে, ঠিক আছে? এদের এলসিএম কত না হচ্ছে গিয়ে 15, তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যাটা হচ্ছে গিয়ে 15, ওকে? নাম্বারটা 15 ধরে নিল। এবার বলেছে সে হচ্ছে গিয়ে 3-এর 5 করেছে, 3-এর 5 গুণ করেছে, মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এরর ভ্যালুটা কত দাঁড়িয়েছে না হচ্ছে গিয়ে 15 ইন্টু 3-এর 5, মানে হচ্ছে গিয়ে 5 5 5 3 15, মানে 9 হয়েছে। অ্যাকচুয়ালি রাইট ভ্যালু কত হওয়া উচিত ছিল না হচ্ছে গিয়ে ইনস্টেড অফ, দেখো 5/3 বলেছে, তাহলে অ্যাকচুয়ালি রাইট ভ্যালু হওয়া উচিত ছিল এত ইন্টু 5/3, তাহলে 3 5 15 5 5 25 হতো রাইট ভ্যালুটা, কিন্তু হয়েছে 9। হ্যাঁ, তাহলে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে এরর পার্সেন্টেজ কত? 25 হওয়ার কথা ছিল, 9 হয়েছে, তাহলে 16 হচ্ছে গিয়ে এরর। তাহলে হচ্ছে কি 16 কার সাপেক্ষে এরর? রাইটের সাপেক্ষে, তাহলে 16/25 ইন্টু হচ্ছে গিয়ে 100, ওকে? তাহলে 25 4 100, 16 4 64, তাহলে 64% হচ্ছে গিয়ে এরর, তাহলে অপশন সি অ্যান্সার, ওকে? এরপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে 2 cages contains rabbit and pigeon in the ratio 3:2 and 4:5 respectively. If the total number of rabbit and pigeon in the two boxes are equal, find the minimum number of rabbits. এখানে দেখো টোটাল নাম্বার অফ র্যাবিট দুটো কেজে হচ্ছে সেম বলেছে। প্রথমটা রেশিও কত দেওয়া ছিল? 3:2, দ্বিতীয়টা রেশিও দেওয়া ছিল 4:5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি টোটাল কত? 5 ইউনিট, এটা কত? 5 আর 9 ইউনিট। তাহলে আমরা দুটোর যে সেম, মানে দুটো কেজের টোটাল নাম্বার অফ র্যাবিট আর পিজিয়নের নাম্বার সেম ছিল, সেইটা আমরা ধরে নিতে পারি 5 আর 9-এর এলসিএম কত না হচ্ছে গিয়ে 45। তাহলে প্রতিটা কেজে আমরা ধরে নিলাম 45টা করে আছে। এবার কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ র্যাবিটস। তাহলে আমাদের র্যাবিট চাই, তাহলে প্রথমটার 45, ঠিক আছে? প্রথম কেজে 45 ইন্টু র্যাবিট কত হবে না হচ্ছে গিয়ে তোমার 3-এর 5, আর দ্বিতীয়টায় কত হবে না হচ্ছে গিয়ে 45 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 4/9, ওকে? তাহলে এইটাই হচ্ছে গিয়ে টোটাল মিনিমাম নাম্বার অফ র্যাবিট। দেখো এখানে বলছে এই যে টোটাল নাম্বার অফ র্যাবিট অ্যান্ড পিজিয়ন ইন দ্য টু বক্সেস আর ইকুয়াল, সেটা মিনিমাম নাম্বার হতে পারে 45, আমরা ধরে নিলাম, ওকে? সেখান থেকে আমরা মিনিমাম নাম্বার অফ র্যাবিটটা পাচ্ছি, ওকে? তাহলে এইটা দেখো 5 9 45, মানে 9 3 27 প্লাস এদিকে হচ্ছে গিয়ে 9 5 45 5 4 20, তাহলে হচ্ছে গিয়ে 47 হবে গিয়ে মিনিমাম নাম্বার অফ র্যাবিট, তাহলে অপশন এ অ্যান্সার, ওকে? এরপরে কোশ্চেন নাম্বার 3 বলেছে সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ইনক্রিজ পার্সেন্টেজ ইন এরিয়া অ্যান্ড ইনক্রিজড পার্সেন্টেজ ইন পেরিমিটার। প্রথমে দেখো যদি স্কোয়ারের ক্ষেত্রে সাইড ইনক্রিজ করে, সাইড যদি 50% ইনক্রিজ করে, তাহলে এরিয়া ইনক্রিজ করবে কত না হচ্ছে গিয়ে 50%-এর সাকসেসিভ দুবার ইনক্রিজ, মানে হচ্ছে গিয়ে 50 + 50 + 50 ইন্টু 50/100, ওকে? তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 50 50 100, আর এখানে হচ্ছে গিয়ে দুটো শূন্য কেটে গেলে 25, মানে হচ্ছে গিয়ে তোমার 125, 125% হয়ে যাবে এরিয়া, এত বাড়বে 125% এরিয়া বেড়ে যাবে। এরপরে কি বলেছে, ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ ইন পেরিমিটার। পেরিমিটার যদি সাইড যদি 50% বাড়ে, দেখো সাইডের ইউনিট কি, এখানে দেখো এরিয়াটা কেন 50%-এর দুবার সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে? এরিয়া মানে কি, সাইড যদি এ হয়, এরিয়া মানে কি এ স্কোয়ার, আর পেরিমিটার দেখো তোমার ডাইমেনশনটা দেখো, এটা 1 ছিল এখানে 2 হয়ে গেছে, আর সাইড যদি এ হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার পেরিমিটার কত হবে 4a,
তো এখানেও ডাইমেনশন 1, এখানেও ডাইমেনশন 1, সেই জন্য তোমার সাইড যদি 50% ইনক্রিজ করে তাহলে পেরিমিটারও কত পার্সেন্ট ইনক্রিজ করবে না, সেও 50% ইনক্রিজ করবে। এবার তাহলে আমাদের রেশিও বের করে নিই, তাহলে 125:50 যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 25 5 125, 25 2 50, তাহলে 5:2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PQR, PR is the hypotenuse of length 20 centimeter and this, তাহলে আমরা আগে ছবিটা আঁকি, ঠিক আছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম করে ড্র করি, যেখানে বলেছে PRটা হচ্ছে কি হাইপোটেনিউস। ওকে, তাহলে এটাকে আমরা P আর এটাকে R ধরে নিলাম, আর এটাকে তাহলে Q করে দিলাম। কিউটা হচ্ছে কি 90 ডিগ্রি। এবার বলেছে PRQ, PRQটা বলেছে 30 ডিগ্রি, এইটা বলেছে 30 ডিগ্রি, আর বলেছে তোমার হাইপোটেনিউসটা হচ্ছে কি 20 সেন্টিমিটার। ওকে, তোমার চেয়েছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার কি 20 আছে, তাহলে আমরা বেসটা বের করে নিতে পারবো আর এইটা বের করে নিতে পারবো, ঠিক আছে? হাইটটা বের করে নিতে পারবো। যেহেতু এখানে তোমার 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তুমি ভাবো সাইন থিটার ভ্যালু, মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা যদি 30 থাকে তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ PQ, তাহলে হচ্ছে কি PQ বাই হচ্ছে গিয়ে তোমার হাইপোটেনিউস মানে হচ্ছে গিয়ে PR, মানে নিচে 20 করে দিলাম, তাহলে এখান থেকে আমরা PQটা পেয়ে যাব। PQ ইকুয়াল টু কত পাচ্ছি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে হচ্ছে কি 20 ইন্টু হাফ মানে হচ্ছে কি 10, তাহলে এইটা আমরা 10 পেয়ে গেলাম। সিমিলারলি তুমি cos 30 ডিগ্রি ভ্যালু করো, ঠিক আছে? cos 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে তখন, QR বাই হচ্ছে গিয়ে তোমার হাইপোটেনিউস মানে হচ্ছে গিয়ে 20, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে তোমার √3 বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে তুমি QRটা পেয়ে যাবে। QR হচ্ছে গিয়ে তোমার 20, মানে হচ্ছে গিয়ে QR হচ্ছে গিয়ে তোমার 10√3। এবার তুমি লম্ব আর ভূমি পেয়ে গেলে। ওকে, তাহলে এবার তোমার ক্ষেত্রফল, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল বের করবো কি করে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু ভূমি হচ্ছে গিয়ে 10√3 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে গিয়ে 10। ওকে, তাহলে যে 2 একটা কেটে দাও, 2 5 10, তাহলে 5 10 50, তাহলে 50√3 হচ্ছে গিয়ে স্কোয়ার সেন্টিমিটার হবে গিয়ে তোমার এরিয়া, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছি এ ভ্যাসেল কন্টেন্স 60 লিটার of milk. From this vessel 6 liter of milk were taken out and replaced with water. This process was repeated further 2 times. Find the amount of milk left in the vessel. ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, যদি এরকম করে পরপর মানে 6 লিটার দুধ মানে প্রথমে দেখো পুরোটাই মিল্ক ছিল, তারপরে 6 লিটার তুলে নিয়ে 6 লিটার জল, আবার যা মিশ্রণ হলো তাতে আবার 6 লিটার তুলে নিয়ে আবার 6 লিটার জল, এইভাবে করতে করতে বলে যে ফাইনাল অ্যামাউন্ট অফ লেফট ইন দ্য ভ্যাসেল। দেখো এর একটা ফর্মুলা আছে, ফাইনাল অ্যামাউন্ট আমি শর্টটায় এফ যদি ধরি ইকুয়াল টু ইনিশিয়াল অ্যামাউন্ট আমি ধরো সাপোজ ক্যাপিটাল আই দিলাম ইন্টু 1 মাইনাস এক্স বাই হচ্ছে সি হোল টু দি পাওয়ার এন। ওকে, এটা কিন্তু 1, হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে এফ হচ্ছে গিয়ে ফাইনাল অ্যামাউন্ট, আই হচ্ছে গিয়ে ইনিশিয়াল অ্যামাউন্ট, আর এই যে সি হচ্ছে গিয়ে ক্যাপাসিটি অফ দ্য ভ্যাসেল। এখানে ক্যাপাসিটি অফ দ্য ভ্যাসেল প্রথমে যা ছিল সেইটাকে তুমি ক্যাপাসিটি ধরে নাও, ঠিক আছে? আর এক্সটা কি না প্রতিবারে যত লিটার রিপ্লেস হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এখানে ফর্মুলা বসিয়ে দিই, দেখো প্রথমে ইনিশিয়াল অ্যামাউন্ট তাহলে 60 ইন্টু এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস এক্স হচ্ছে প্রতিবারে 6 লিটার করে রিপ্লেস হচ্ছে, তাহলে 6 বাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি আমি বলেছি যেটা প্রথমে ভলিউমটা দেওয়া ছিল সেটাকে ধরে নাও, ব্যাস। এবার হচ্ছে গিয়ে দেখো কবার প্রসেসটা হয়েছে, একবার বলছে 6 লিটার অফ ওয়াটার ওয়ার টেকেন আউট অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 টাইমস, তাহলে টোটাল কবার হয়েছে 3 বার হয়েছে। ওকে, আগে একবার হয়েছিল, তারপরে ফার্দার 2 টাইমস মানে টোটাল 3 বার, ব্যাস। সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে ইকুয়াল টু 60 ইন্টু দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা 1 10। ওকে, তাহলে হচ্ছে কি উপরে হবে 9 10, 9 কিউব মানে হচ্ছে কি 729, 10 মানে 10 কিউব মানে হচ্ছে 1000। ওকে, এবারে দেখো একটা শূন্য কেটে গেল, এবারে ইউনিট ডিজিটটা কি হবে ভাবো না, যেহেতু নিচে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এরকম সামথিং পয়েন্ট তারপরে 2 ঘর হবে।
ওকে, দু ঘরের এই যে ইউনিট ডিজিটটা কি হবে দেখো, 9 6 54, মানে এইখানে 4 আসবে। এবার অপশানগুলো দেখি, হ্যাঁ একমাত্র অপশান এতে দেখো এইখানে 4 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, নাহলে তোমাকে এটা ক্যালকুলেশন করে বের করো, দেখবে অপশান এই অ্যান্সার আসবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, এ সাম ইজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ইন্টারেস্ট ইন 2 সাকসেসিভ ইয়ার দিস অ্যান্ড দিস, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার আনাম। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরে ধরো সাপোজ এইটা হচ্ছে কি ইন্টারেস্ট হলো, পরের বছর ইন্টারেস্টটা যোগ হবে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই যে 225 টাকা, এই 225 টাকার ইন্টারেস্টটা যোগ হয়ে তোমার দাঁড়াবে কত, 236.25। ওকে, তাহলে এইটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, জাস্ট এই 225 টাকারই ইন্টারেস্টটা হবে, যেটা আমরা বাদ দেবো। দেখো তোমার 25 মানে এদিকে হচ্ছে গিয়ে 5 6 5 11, মানে হচ্ছে গিয়ে 11.25 টাকা। এটা হচ্ছে গিয়ে 225 টাকার এক বছরের সুদ। ঠিক আছে, মানে বলে না সুদের সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এক্সট্রাটা কি হয়, সিম্পল ইন্টারেস্ট থেকে আলাদা কি সুদের সুদ। তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে 225 টাকা, তারই ইন্টারেস্ট হচ্ছে 11.25 টাকা। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টও প্রতি বছর সেম হবে, 225 টাকা করে পরপর হতেই থাকবে, কিন্তু ইন্টারেস্টের ইন্টারেস্ট, ঠিক আছে, আগের বছরে যদি টোটাল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এত হয়, তার পরের বছরেও টোটাল ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, ওদের যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে কি জাস্ট প্রিভিয়াস ইয়ারের টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্ট তার ইন্টারেস্ট। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম কি না 11 টাকা 25 পয়সা হচ্ছে 225 টাকার এক বছরের সুদ। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার 100 টাকার এক বছরের সুদ যা হবে সেটাই তো রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে এত বাই 225 ইন্টু 100 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এইখানে দেখো তোমার এই পয়েন্টটা তুলে দাও। ঠিক আছে, নিচে হচ্ছে গিয়ে ইন্টু 100, তাহলে এই 100 গেল, 25 দিয়ে কাটো, 25 9 225, বা এইটা দেখো এইটা হচ্ছে গিয়ে ইন্টু 5 করলে হচ্ছে গিয়ে 1125 হচ্ছে, তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট, মানে অপশন সি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, এ বয় গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 4 km/h and reaches the school 8 minutes late, but when he goes at 6 km/h he reaches the school 12 minutes earlier. Find the distance of the school from his house. জাস্ট কিছুই নেই, এর একটা ফর্মুলা আছে, রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু স্পিড বাই হচ্ছে ডিফারেন্স অফ টু স্পিড, প্রোডাক্ট বাই হচ্ছে কি ডিফারেন্স ইন্টু ডিফারেন্স অফ টাইম। ওকে, তাহলে প্রোডাক্ট হচ্ছে কি 4 ইন্টু 6, ডিফারেন্স হচ্ছে 4 আর 6 এর ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু ডিফারেন্স অফ টাইম। দেখো এইখানটায় ভালো করে বুঝতে হবে ডিফারেন্স অফ টাইমটা কি। এখানে প্রথমে বলেছে 8 মিনিট লেট, পরে বলেছে 12 মিনিট আর্লিয়ার। যখনই লেট আর্লিয়ার থাকবে তখন দুটো যোগ করে দেবে, আর যদি দুটো লেট হয় তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবে, বা দুটোই আর্লিয়ার হয় তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবে। ওকে, যেহেতু ডিফারেন্স বলছি কিন্তু বিয়োগ নয় কিন্তু, হ্যাঁ। তাহলে এইখানে দেখো লেট আর্লিয়ার হচ্ছে, তাহলে দুটো যোগ করে দাও, এটা হচ্ছে কি তাহলে 20 মিনিট হয়ে গেল, কিন্তু মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নাও, বাই হচ্ছে কি 60, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স। ওকে, তাহলে 20 3 60, তাহলে 3 2 6, মানে এটা কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি 4 কিলোমিটার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, if the income tax is increased by 17%, then net income is reduced by 3%. Find the rate of income tax. দেখো ইনকাম ট্যাক্সটা যে 70% বেড়ে গেছে, মানে ইনকাম ট্যাক্সের 70% হচ্ছে নেট ইনকামের 3%, এটা তাই বলেছে। তাহলে আমরা যদি ধরো সাপোজ ইনকাম ট্যাক্স আইটি শর্টে এত ইন্টু 17% ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার নেট ইনকাম মানে কি টোটাল গ্রস ইনকাম থেকে হচ্ছে ইনকাম ট্যাক্সটা বাদ দিলে যেটা সেটা হচ্ছে নেট ইনকাম। তাহলে সেই নেট ইনকাম শর্টে লিখছি এনআই এর 3%। ওকে, তাহলে এখান থেকে দেখো নেট ইনকাম আর হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স এদের রেশিও পেয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এনআই নেট ইনকাম ইজ টু হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা এই আইটিটা আমি যেহেতু নিচে বাদ দিয়ে দিলাম, মানে নিচে বাই করে নিলাম, তাহলে 17:3 হবে। ওকে, পার্সেন্টেজ বোথ সাইড থেকে কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি গ্রস ইনকাম কত হলো, এই দুটোর যোগফল, মানে হচ্ছে কি 20 ইউনিট। এবার বলেছে ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স, তাহলে টোটাল 20
ইউনিটটা হচ্ছে তার গ্রস ইনকাম, তার মধ্যে দেখো 3 ইউনিট হচ্ছে ইনকাম ট্যাক্স, তাহলে 3/20 ইন্টু 100, এটাই হচ্ছে গিয়ে তার ইনকাম ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স। তাহলে 20, 5 এ 100, তাহলে 5 3 15% হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স, মানে অপশন এ অ্যান্সার। ওকে, বলেছে রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ফ্রম কলকাতা টু শিলিগুড়ি ইজ 3:4. ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20% অ্যান্ড বাস ফেয়ার বাই 10%, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স? দেখো এখানে চেয়েছে বাস ইস টু ট্রেন ফেয়ার্স, আমাদের দেওয়া ছিল বাস ইস টু ট্রেন ফেয়ার্স, তাহলে বাস বাই হচ্ছে গিয়ে ট্রেন। ওকে, দেওয়া ছিল 3/4। এবার দেখো বলেছে ট্রেন ফেয়ার্স ইনক্রিজেস, প্রথমে কিন্তু ট্রেন ফেয়ার ইনক্রিজেস দেওয়া আছে। অনেকে কি করবে প্রথমটাকে, মানে অর্ডারে দেখো বাস ট্রেন, কিন্তু দেওয়া আছে ট্রেন ফেয়ার আগে কতটা ইনক্রিজ হচ্ছে, তারপরে বাস ফেয়ার ইনক্রিজ হচ্ছে। ওই জন্য তাড়াহুড়ো করবে না, পরীক্ষা ভালো করে মাথা ঠান্ডা করে করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো ট্রেন ফেয়ার ইনক্রিজেস 20%, তাহলে হচ্ছে গিয়ে এর সঙ্গে 120% করে দাও, ঠিক আছে। যা ছিল তার 120% হয়ে গেল। বাস ফেয়ার হচ্ছে 10% ইনক্রিজ করেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 110% হয়ে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, 0 0 কেটে গেল, 3 এ কাটো 3, 4 এ 12, তাহলে হচ্ছে কি 11/16, তাহলে 11:16 হবে অ্যান্সার, ঠিক আছে। নিউ রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10। বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 423 and incurred a loss of 6%. At what price should it be sold as to earn a profit of 8%? দেখো সে 6% লসে বের করে মানে বিক্রি করেছে। সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু 100%। ওকে, এবার সে 6% লসে বিক্রি করেছে, মানে কি তার এসপি ইকুয়াল টু কত হয়েছে তোমার, হচ্ছে কি 6 কমিয়ে দেওয়া, 100 থেকে 6 কমালে হচ্ছে কি 94%, ঠিক আছে। এই 94%-এরই ভ্যালু দেওয়া আছে কত, 423 টাকা। ওকে, এবার বলেছি অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ 8%। 8% মানে প্রফিট মানে কি, এসপি কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 108% হবে। তাহলে 94%-এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে 108% ইকুয়াল টু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা 94, এটা দেখো তোমরা 47 দিয়ে কাটবে, 47, আচ্ছা আমরা একবারে করছি, এত ইন্টু হচ্ছে গিয়ে 108 হবে, বাই হচ্ছে গিয়ে তোমার 94, তাই তো। ব্যাস, এবারে আমরা 2 এ কাটি, 2 4 এ এটা 2 7 14, এটা 2 এ কাটো, 2 5 এ 10, 2 4 এ 8, নিশ্চয়ই দেখো 47 হচ্ছে কি প্রাইম নাম্বার, তাহলে 47 দিয়ে এটা অবভিয়াসলি যেতেই হবে। 47 10 হলে তোমার কত, 570 হয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে 9, 9 7 63, হ্যাঁ দেখো 9 চল, 9 7 63 আর 9 4 36 আর হচ্ছে গিয়ে 6, হ্যাঁ তাহলে 9 যাচ্ছে। ব্যাস, এটাকে গুণ করে দাও, 9 4 36 ইউনিট ডিজিট 6, আচ্ছা গুণ করতে হবে, দুটোর যেহেতু ইউনিট ডিজিট 6 আছে, তাহলে 9 4 36 6, 9 5 45, 46 47 48, তাহলে 486 হবে গিয়ে অ্যান্সার। তাহলে সে 486 রুপিজে যদি বিক্রি করে তাহলে 8% প্রফিট হবে তার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। বলেছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 7500 অ্যাট 4% পার অ্যানাম ফর 3 ইয়ার কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দেখলেই অনেকের গায়ে জ্বর চলে আসে, ঠিক আছে, কিন্তু জ্বর চলে আসার কোনো ব্যাপার নেই। আমি তোমাদেরকে একটা সুন্দর এইখানে আমি বলে দিচ্ছি, এবং ওই কম্পাউন্ড ইন্টারেস্ট যে ক্লাসটা আমি করিয়েছি সেটাও তোমরা ভালো করে দেখে নিতে পারো, সেখানেও করিয়েছি, ঠিক আছে। আচ্ছা, যারা দেখোনি তারা দেখে নাও, এইখানে একটা কথা আছে গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও, ঠিক আছে। এই গোল্ডেন রেশিওটা মনে রাখতে হবে। 2 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও হচ্ছে হয় 2:1। আচ্ছা, পরে আসছি কি গোল্ডেন রেশিও কি 2:1, আগে পুরোটা দেখো, ঠিক আছে। তারপরে 2 ইয়ার্সের জন্য হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও 2:1, 3 ইয়ার্সের জন্য হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও হচ্ছে গিয়ে 3:3:1। ওকে, আর আমি যাচ্ছি না 4 ইয়ার 5 ইয়ার, ওগুলো দরকার নেই, ওগুলো দরকার হলে তোমরা দেখে নিও ওই ক্লাসটা। আমরা যেহেতু আমাদের এখানে 3 ইয়ার বলেছে, তাহলে 3 ইয়ার অবধি আমরা দেখালাম। এবারে দেখো কি করবে, জাস্ট প্রথমে
এই যে 7,500 টাকা, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সোজা যদি ধরো 3 বছর, এটা যদি সাপোজ 3 বছরের সুদ চাইতো, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট চাইতো, কি করতে না হচ্ছে গিয়ে টোটাল 3-4 12% হতো সুদ, তাহলে 7,500 12% বের করতে যা হতো সেটাই অ্যান্সার। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি করবে না, প্রথমে হচ্ছে গিয়ে দেখো এই যে 3:3:1, তাহলে প্রথমে 1 নম্বর, মানে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে গিয়ে 3 নম্বর ইন্টারেস্ট, ঠিক আছে। 1 নম্বর ইন্টারেস্টটা কত হবে না হচ্ছে 7,500, তার হচ্ছে গিয়ে 4%, 4/100 মানে হচ্ছে গিয়ে 75, 2-150 মানে 300 টাকা। 2 নম্বর ইন্টারেস্ট সেটা কত হবে না, যেটা বেরোলো এই যে 300 টাকা বেরোলো তার তুমি 4% বের করে নাও, ঠিক আছে। 4% মানে হচ্ছে গিয়ে 4×3 12 টাকা, ওকে। 300 টাকা, এটা হচ্ছে গিয়ে 12 টাকা। আবার এই 3 নম্বর ইন্টারেস্টটা কত হবে না, এই 12-র আবার 4%, 4/100 মানে 12×4 48/100 মানে 0.48 এত টাকা, ঠিক আছে। এবার তাহলে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, একেবারে 3 বছরের সিআই ইকুয়াল টু কি হবে, দেখো এই যে 3:3:1 আছে, প্রথমটার সঙ্গে 3 গুণ করবে এই যে 1 নম্বরের সঙ্গে, মানে 3 × 1 নম্বর ইন্টারেস্ট, 3 × 2 নম্বর ইন্টারেস্ট, 1 × 3 নম্বর ইন্টারেস্ট, ব্যাস। এইটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে টোটাল 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে। এবার তাহলে আমরা কত হবে দেখো, 3 × 300 প্লাস হচ্ছে গিয়ে 3 × 12 প্লাস হচ্ছে গিয়ে 1 × 0.48, ওকে। তাহলে এখানে দেখো 3×3 900, 12×3 36, 936 টাকা 48 পয়সা, মানে 936.48, মানে অপশান সি অ্যান্সার, ওকে। দেখো এইখানে ডিজিটগুলো কিন্তু এদিক ওদিক করা আছে, এখানে আবার 963, ওই জন্য ঠান্ডা মাথায় কিন্তু ঠিকঠাক অপশান টিক করে আসবে। অনেকে এইটা পুরো অঙ্কটা করে শেষে অপশান বি টিক মেরে দিয়ে চলে গেল, ঠিক আছে, সেগুলো কিন্তু করো না। তাহলে এই হচ্ছে গোল্ডেন রেশিও মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার প্রসেস, ওকে। আদারওয়াইজ তোমরা যারা এই প্রসেস জানো না তারা কি করতে, প্রথমে অ্যামাউন্ট বের করতে 3 বছরের ক্ষেত্রে, ঠিক আছে, সেখান থেকে এবার 7,500 টাকা বের বাদ দিতে করে হতো এত, কিন্তু তা করতে গেলে কিন্তু অনেক বড় গুণ করতে হতো, ঠিক আছে। সেই জন্য অনেকে এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক অ্যাভয়েড করে চলে, ওকে। তাহলে আর কোনো প্রবলেম নেই, এই গোল্ডেন রেশিও মেথডে তোমরা করবে, দেখবে অনেক ইজি ওয়েতে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবে, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, when 32 is added to a number and then multiplied by 5, the product becomes 16 less than the original number, the number is, তাহলে আমরা ধরে নেই নাম্বারটা হচ্ছে x, তার সঙ্গে বলেছে 32 অ্যাডেড করার পরে দেন মাল্টিপ্লাইড বাই 5, তাহলে এর সঙ্গে ইন্টু 5 বলেছে দ্য প্রোডাক্ট বিকামস কি না 16 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বার এক্স, সেখান থেকে 16 লেস করে দাও, ব্যাস, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, দেখো তোমার এখানে এইদিকে হবে 5x আর এইদিকে এক্স, মানে হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি দাঁড়ালো 4x ইকুয়াল টু, এখানে হচ্ছে -16 আর এখানে 32×5 কত 160, এটা ওই দিকে যখন যাবে তখন হচ্ছে গিয়ে তোমার 16টাও মানে মাইনাস হবে, -160 প্লাস 16 মানে 176, ওকে। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, এক্স ইকুয়াল টু পাবে কত 44, ঠিক আছে। তাহলে -44 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, কি বলেছে, বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য সেল প্রাইস অ্যান্ড পারচেজ প্রাইস ইজ 19:20, দ্য পার্সেন্টেজ অফ লস, দেখো পারচেজ প্রাইস মানে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে দেখো এসপি আর সিপির রেশিও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে লস, দেখো তোমার সিপি বলেছে 20, এসপি হচ্ছে 19, ঠিক আছে, ইউনিট, তাহলে 1 ইউনিট, তাহলে লস হয়ে গেছে, ঠিক আছে। সবসময় লস কার সাপেক্ষ হয় না হচ্ছে গিয়ে কস্ট প্রাইস বা পারচেজ প্রাইসের সাপেক্ষে, তাহলে 1/20 × 100, ওকে, 20×5 100, তাহলে 5% লস, মানে অপশন সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, বলেছে এ ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, আচ্ছা তাহলে আচ্ছা পুরো অঙ্কটা আমি আগে পড়ে নিই,
বলেছে 20 years ago the age of the father was 12 times the age of the son, the present age of the father. আচ্ছা দেখো এইখানে বলেছে ফার্স্ট লাইনে দ্য ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, তাহলে সনের বয়স যদি সাপোজ এক্স হয় তাহলে ফাদারের বয়স কত হবে 2x। ওকে, এবার বলেছে দ্য এজ অফ ফাদার 12 টাইমস এজ অফ দ্য সন কত না 20 years ago, তাহলে 20 years ago ফাদারের বয়স হলো এইটা, আর সনের বয়স কত না হচ্ছে কি 12 x মাইনাস 20, 20 বছর আগে দুজনের বয়স। এবার সেটা বলেছে সনের বয়সের 12 টাইমস, তাহলে এত ইন্টু 12 করে দাও, ব্যাস এটাই হয়ে গেল ইকুয়েশনটা। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তাকে দ্বিগুণ করে দিলে হচ্ছে গিয়ে ফাদারের বয়স পেয়ে যাব, দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার চেয়েছে, এক্সটা আমরা সনের বয়স ধরেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এইদিকে হচ্ছে 2x আর এইদিকে হচ্ছে 12x, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 10x। 10x ইকুয়াল টু দেখো তোমার এইখানে একটা 20 আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 12টা 20, দুটোর সামনেই মাইনাস সাইন, তাহলে হচ্ছে 11টা 20, 11 2 22, মানে হচ্ছে গিয়ে 220। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হলো, তাহলে এক্স ইকুয়াল টু তোমার পেয়ে গেলে 22 বছর, তাহলে সনের বয়স হচ্ছে 22 বছর, তাহলে ফাদার হচ্ছে গিয়ে দ্বিগুণ বয়স যেহেতু বলেছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার, দ্য প্রেজেন্ট এজ দ্য ফাদার ইজ 44 ইয়ার্স। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে, বলেছে এ ম্যান সিটিং ইন এ ট্রেন হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 50 km/h অবজার্ভস দ্যাট a goods train traveling in the opposite direction takes 9 seconds to pass him. If the goods train is 280 meter long, find its speed. দেখো এখানে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে মনে রাখবে রিলেটিভ ভেলোসিটি যোগ, ঠিক আছে, এর স্পিড প্লাস ওর স্পিড। তাহলে এখানে আমরা প্রথমে রিলেটিভ ভেলোসিটি বের করি। ভেলোসিটির ফর্মুলা কি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে টাইম, ঠিক আছে। তো এখানে দেখো তাহলে ওই অ্যাকচুয়ালি লোকটা ট্রেনে বসে আছে, ঠিক আছে, ট্রেনটা যেহেতু গতিশীল তাহলে লোকটা গতিশীল। এখানে তুমি ট্রেনটাকে ভুলে যাও, লোকটা 50 km/h বেগে সাপোজ যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই লোকটাকে এই যে গুডস ট্রেনটা 9 সেকেন্ডে পাস করেছে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি কত দাঁড়াচ্ছে দেখো 280 বাই হচ্ছে গিয়ে 9, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে, একে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই, 18/5 দিয়ে গুণ করে নিই, তাহলে হচ্ছে গিয়ে 9 2 18 আর হচ্ছে গিয়ে 5 5 5 25 5 6 30, তাহলে 56 দুনে হচ্ছে গিয়ে 112, তাহলে রিলেটিভ ভেলোসিটি দাঁড়াচ্ছে কত 112 km/h। ওকে, এবার ওই ট্রেনটা মানে লোকটা যে ট্রেনে আছে তার স্পিড বলেছে 50 km/h, তাহলে সেইটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 2 আর হচ্ছে গিয়ে 60, তাহলে 62 km/h হচ্ছে গিয়ে গুডস ট্রেনটার স্পিড, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16। দেখো এটা একটা রিজনিং এর কোশ্চেন, দেখো এটা সিরিজের কোশ্চেন, বুঝতেই পারছো। আচ্ছা, প্রথমে লেটারগুলো দেখো ফলো করো একটু, এ বাই বি, দ্বিতীয়টা সি বাই ডি, ই বাই এফ, জি এইচ, মানে এ বি সি ডি ই এফ জি এইচ, এরপরে কি হবে তাহলে আই বাই জে হবে, ঠিক আছে। তাহলে আই বাই জে, দেখো এইটা আই বাই জে আছে, এটা জে বাই আই আছে, তাহলে এটা তো হবেই না, আরগুলো সব আই বাই জে আছে। আচ্ছা, এরপরে আসি আমরা নাম্বার, প্রথমে দেখো 2 ছিল, তারপরে 5, তারপরে হচ্ছে কি 10, তারপরে 17, তারপরে কত হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা ধরো কিছুই জানো না কি করবে, এর পরেরটা কি আসবে, জাস্ট স্টেপ করো, ঠিক আছে। নাম্বার সিরিজের ক্ষেত্রে স্টেপ করো, কত হয়েছে +3, তারপরে এটা কত অ্যাড হয়েছে +5, এটা কত অ্যাড হয়েছে +7, তাহলে আমরা দেখছি যে 3 2 5 2 7 2, তাহলে এরপরে প্লাস কি 9 হতে পারে, তাহলে 9 7 16, মানে এখানে হচ্ছে কি 26 হতে পারে, কিন্তু 26 দেখো শেষে 26 ওয়ালাতে এলিমিনেট অলরেডি হয়ে গেছে, তাহলে 26 নেই, তাহলে কি হবে, তাহলে আর একটু খেয়াল করো এই 3 5 7 এগুলো কি প্রাইম নাম্বার, তাহলে এখানে 9টা বাদ দিয়ে আমরা যদি 9 এর পরে প্রাইম 9 তো প্রাইম নয়, তাহলে 11 যদি এখানে নিই দেখো, তাহলে
27 আর 11 মানে হচ্ছে 28 হবে। তাহলে দেখো এইখানে আছে অপশন সি তে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে না, পি ইজ গ্রেটার দেন কিউ বাই 60% অ্যান্ড গ্রেটার দেন আর বাই 30%, দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর। ঠিক আছে, একবারে করতে পারো, ঠিক আছে, না হলে তোমাকে আলাদা আলাদা করতে হবে। দেখো পি আর কিউ এর রেশিও বের করে নাও প্রথমে। পি ইজ টু কিউ কত হবে না, বলেছে পি গ্রেটার দেন কিউ বাই 60%, তাহলে পি যদি 160 হয়, কিউ যদি 100 হয় তাহলে পি হবে 160। আর হচ্ছে গিয়ে তোমার এটাকে একটু ছোট করে নাও, 0 0 কাটো, 2 এ 2 8 16, 2 5 10, 8:5। তারপরে এবার আর দেওয়া আছে, বলেছে পি গ্রেটার দেন আর বাই 30%, তাহলে পি ইজ টু আর কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 130 ইজ টু হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 13 ইজ টু হচ্ছে 10। ওকে, এরপরে দেখো তোমার কিউ ইজ টু আর দরকার, তাহলে পিটাকে সেম করে দাও দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে একে হচ্ছে গিয়ে 13 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর একে হচ্ছে গিয়ে তোমার 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তোমার দরকার কিউ ইজ টু আর, তাহলে কিউ ইজ টু আর ইকুয়াল টু কত হবে না, হচ্ছে গিয়ে তোমার এখানে 5 ইজ ইন্টু 13 কিউ, আর ইজ টু হচ্ছে গিয়ে 10 ইন্টু 8। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, 5 কাটো, 5 2 এ 10, তাহলে হচ্ছে গিয়ে 13 ইজ টু 16 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কিউ ইজ টু আর এর রেশিও, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ এ স্কোয়ার সার্কামস্ক্রাইবিং এ সার্কেল অ্যান্ড দ্যাট অফ ওয়ান ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল। আচ্ছা, মানে একটা তুমি সার্কেল ড্র করো, সার্কেলের বাইরে একটা যে স্কোয়ার, ঠিক আছে, এইরকম একটা স্কোয়ার হবে সার্কেলের বাইরে, মানে তোমার পরিধি বরাবর, আর তার ভিতরে একটা স্কোয়ার, ঠিক আছে, জাস্ট ভিতরে একটা স্কোয়ার। বলেছে এই দুটো স্কোয়ারের এরিয়ার রেশিও বের করতে বলেছে। দেখো বাইরের যে স্কোয়ারটা আছে সেইটার, দেখো সেইটার এই যে একটা বাহু হচ্ছে গিয়ে তোমার বৃত্তটার একটা ব্যাস, তাহলে বাইরেরটা যদি বাহু আমি ধরো ক্যাপিটাল এ দিচ্ছি, বাইরেরটার বাহু ক্যাপিটাল এ আর ভিতরেরটার বাহু স্মল এ ধরলাম। ওকে, তাহলে বাইরেরটার বাহু কি হবে, দেখো এই যে সার্কেলটার তার রেডিয়াসের দ্বিগুণ, মানে হচ্ছে গিয়ে ব্যাস আর কি, ডায়ামিটারটাই হচ্ছে গিয়ে বাইরের যে স্কোয়ারটা আছে তার হচ্ছে গিয়ে বাহু, মানে হচ্ছে গিয়ে 2r। যদি সার্কেলটার রেডিয়াস তোমার আর হয় তাহলে 2r হচ্ছে গিয়ে প্রথমটার, মানে বাইরের যে স্কোয়ারটা তার হচ্ছে বাহু, আর ভিতরের স্কোয়ারটার, দেখো ভিতরের স্কোয়ারটার তোমার কি, ভিতরের স্কোয়ারটার দেখো এই যে ডায়াগোনাল, এই যে ডায়াগোনালটাই হচ্ছে গিয়ে তোমার সার্কেলের রেডিয়াসের ডায়ামিটারের সঙ্গে সমান। তাহলে ভিতরের স্কোয়ারটার বাহু আমরা এটা ধরেছি, তাহলে সেখান থেকে তার ডায়াগোনাল কি হবে √2a, সেইটার সঙ্গে ডায়ামিটার হচ্ছে সার্কেলটার ডায়ামিটার সমান। তাহলে এইখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এটা কত পাচ্ছি দেখো তোমার হচ্ছে গিয়ে √2r। ঠিক আছে, তাহলে বাইরেরটার বাহু পেয়ে গেলাম বাইরের স্কোয়ারটার, ভিতরেরটার বাহু স্কোয়ার পেয়ে গেলাম, ব্যাস এই দুটো রেশিও মানে এরিয়া বলেছে। তাহলে এইটার স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4r স্কোয়ার ইজ টু এটা হচ্ছে গিয়ে 2r স্কোয়ার, তাহলে রেশিও বের করো, তাহলে 2:1 হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 19 কি বলেছে না, বলেছে এ ট্রেন ক্রসেস এ টেলিগ্রাফ পোস্ট ইন 9 সেকেন্ড অ্যান্ড এ ব্রিজ ইন 21 সেকেন্ড। ইফ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইজ 260 মিটার দেন দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, জাস্ট কিছুই নেই, দেখো যখন তোমার টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর এই 21 সেকেন্ডে ব্রিজটা প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমরা এই 21 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে থাকছে হচ্ছে গিয়ে 12 সেকেন্ডে অ্যাকচুয়ালি সে কতটা যাচ্ছে, এই যে 260 মিটার। ওকে, তাহলে বলছে দেন লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে 9 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, সেটাই হচ্ছে গিয়ে ট্রেনের লেন্থ। তাহলে এত ইন্টু 9 বাই হচ্ছে গিয়ে নিচে 12, 3 কাটাকাটি করে 3 3 9, 3 4 12, 4 4 6 24, আর হচ্ছে গিয়ে 4 5 20।
ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট 5 হবে, একমাত্র অপশান ডি তে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো বলেছে 6 গার্লস আর সিটিং ইন এ সার্কেল। ঠিক আছে, আচ্ছা 6 গার্ল, আমরা 6 জন। আচ্ছা এইখানে আচ্ছা অপোজিট, আচ্ছা পুরোটা একবার পড়ে নি। 6 গার্ল আর সিটিং ইন এ সার্কেল, সোনিয়া ইজ সিটিং অপোজিট, অপোজিট যেহেতু 6 জন, তাহলে আমরা এরকম করে নিতে পারি, এই 6 জন হয়ে গেল। ঠিক আছে, বলছে সোনিয়া ইজ সিটিং অপোজিট টু রাধিকা, তাহলে এখানে যদি সোনিয়া হয় তাহলে রাধিকা এইখানটায় হবে। তারপরে পুনম ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ রাধিকা, রাধিকার রাইটে বসছে পুনম, তাহলে এইখানে পুনম। বাট লেফট অফ দীপ্তি, ঠিক আছে, পুনম ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ রাধিকা আর লেফট অফ দীপ্তি, তাহলে দীপ্তি এইখানটা হবে। মনিকা ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ রাধিকা, ঠিক আছে, রাধিকার লেফটে হচ্ছে মনিকা। তারপরে কি বলেছে, কামিনী ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ সোনিয়া, তাহলে আর একটাই পড়ে আছে, তাহলে এখানে কামিনী হবে, ব্যাস। তাহলে 6 জন হয়ে গেল। এবারে কি বলেছে, নাও দীপ্তি অ্যান্ড কামিনী, দীপ্তি আর কামিনী ইন্টারচেঞ্জ, কামিনী মনিকা রাধিকা মিউচুয়ালি এক্সচেঞ্জ দেয়ার পজিশন। আচ্ছা আচ্ছা কি চেয়েছে দেখি, হু উইল বি সিটিং অপোজিট টু সোনিয়া, ঠিক আছে। আচ্ছা সোনিয়া অপোজিটে কে ছিল, রাধিকা, রাধিকা কার সঙ্গে ইন্টারচেঞ্জ করলো, দেখো দীপ্তি কামিনী আর হচ্ছে মনিকা রাধিকা, তাহলে হচ্ছে কি মনিকা রাধিকা, তাহলে এইখানে এম চলে আসবে, ঠিক আছে, আর এইখানে আর হয়ে যাবে। তাহলে কি বলেছিল, হু ইজ সিটিং অপোজিট টু সোনিয়া, তাহলে সোনিয়ার অপোজিটে অ্যাকচুয়ালি কে হবে, মানে যখন ইন্টারচেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে মনিকা হবে অ্যান্সার। হ্যাঁ, অপশান বি হবে অ্যান্সার। ওকে, কোশ্চেনটা একটু টাইম লাগবে পড়ে করতে, কিচ্ছু করার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। এভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্ট ইজ 55 কেজি, of them average weight of 20 student is 60 kg and average weight of remaining student is 51 kg. What is the number of students? ঠিক আছে, আচ্ছা এটা আমরা মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, 20 জন স্টুডেন্টের হচ্ছে যে 20 জন ছিল তাদের ওয়েট হচ্ছে 60 কেজি, বাকি কতজন জানি না, এক্স ধরে নিলাম, এটা ধরতে পারো না ধরতে পারো কোনো ব্যাপার নেই। তাদের হচ্ছে রিমেইনিং স্টুডেন্ট যেটা, তাদের হচ্ছে গিয়ে ওয়েট বলেছে 51, এভারেজ ওয়েট, সব মিলিয়ে এভারেজ ওয়েট হচ্ছে 55, ব্যাস। তাহলে এইবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 4:2, এখানে হচ্ছে 5। তাহলে দেখো এই যে 4 ইউনিট মানে কত, 20। ঠিক আছে, তাহলে 4 ইউনিট মানে যদি 20 হয়, বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 4 আর 5, টোটাল হচ্ছে গিয়ে 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। 4 × 5 করলে 20, 9 × 5 মানে 9 × 5 = 45, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট তাহলে 45, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 22 বলেছে দেয়ার ইজ এ রিবেট অফ 15% ইফ ইলেকট্রিক বিল আর পেইড ইন ডিউ টাইম, যদি ডিউ টাইমে ইলেকট্রিক বিল দেওয়া হয় তাহলে 15% রিবেট পাওয়া যায়। বলে যে এ ম্যান এনজয়েড এ রিবেট অফ ₹162 বাই পেইং দ্য বিল ইন টাইম, হোয়াট ইজ হিজ ইলেকট্রিক বিল। জাস্ট কিছুই নেই, 15% ভ্যালু যদি তোমার 116, 15% ভ্যালু হচ্ছে গিয়ে এখানে কত 162, তাহলে তার ইলেকট্রিক বিল কত 100%, 100% ভ্যালু কত হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 15, ব্যাস। 3 কাটাকাটি করো, 3 × 5 = 15, এটা হচ্ছে গিয়ে 3, 3 × 5 = 15, 3 × 4 = 12, তাহলে 5 কাটো, 5 × 20 = 100, তাহলে 54 × 2 = 108, তাহলে 1080 হচ্ছে গিয়ে ইলেকট্রিক বিল, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, বলেছে দ্য রেশিওজ অফ দ্য কোয়ান্টিটিজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লিকুইড ইন 2 মিক্সার আর 2:3 and 5:4 respectively. In what ratio these 2 mixer are to be mixed to have a new mixer of the 2 liquids with equal quantities? দেখো এটাও মিক্সার এলিগেশন মেথড আমরা অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে গিয়ে 2:3 অনুপাতে ছিল একটা মিক্সারে, আর একটাতে ছিল 5:4,
বলেছে এই দুটো মিক্সারকে কি অনুপাতে মিক্স করলে যে নতুন যে মিক্সার হবে তাতে দুটো টাইপের লিকুইডের রেশিও অ্যাকচুয়ালি সমান সমান হয়ে যাবে, মানে 1:1 দাঁড়াবে, ব্যাস। ওকে, এবারে তুমি যে কোনো একটা কম্পেয়ার করো, ফার্স্ট লিকুইড বা সেকেন্ড লিকুইড, যে কোনো একটা কম্পেয়ার করো। আমরা যদি ফার্স্ট লিকুইড কম্পেয়ার করি তাহলে এইগুলো নেব, ঠিক আছে। তাহলে প্রথম মানে মিক্সারে ফার্স্ট লিকুইড কত আছে, 2/5, আর সেকেন্ড মিক্সারে তোমার ফার্স্ট লিকুইড কত আছে, 5/9, আর যেটা নিউ মিক্সার হবে তাতে ফার্স্ট লিকুইড কত হবে, 1/2, ব্যাস। কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে দু টাইপের মিক্সার কি অনুপাতে নেওয়া হয়েছিল সেটা পেয়ে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো দেখো এই যে ফ্র্যাকশনের ডিফারেন্স বের করা অনেকে ভাবে খুব কঠিন, কিচ্ছু নেই। তুমি এইরকম করো, 1/2 আর হচ্ছে গিয়ে 5/9, জাস্ট কোনাকুনি গুণ করো, ঠিক আছে। কোনাকুনি এই দুটো গুণ করবে আর নিচে এই দুটোর গুণ বসাবে, ব্যাস। তাহলে 9 × 9, 5 × 2 = 10। আমরা যেহেতু ডিফারেন্স বের করছি, নেগেটিভের কোনো ব্যাপার নেই। 9 × 9, 5 × 2 = 10, 10 আর 9 এর ডিফারেন্স 1, নিচে হবে 18। তাহলে এই কোনাকুনি ডিফারেন্স হয়ে গেল 1/18। এইদিকে কত হবে, এখানে 2 × 2 = 4, 5 × 1 = 5, 4 আর 5 এর ডিফারেন্স উপরে হয়ে গেল 1, নিচে হচ্ছে 10, 1/10, ব্যাস। এই দুটোকে রেশিও বের করো, 1/18 = 1/10, মানে হচ্ছে 10:18, মানে হচ্ছে গিয়ে তোমার 5 কাটলে 2 কাটলে 2 5 10, 2 9 18, তাহলে 5:9 অনুপাতে মেশাতে হবে। তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, বলছে বিকাশ সোল্ড হিজ ওয়াচ অ্যাট এ লস অফ 20%। ইফ হি সোল্ড ইট ফর ₹540 মোর, হি উড হ্যাভ সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ 10%। হাউ মাচ ডিড হি পে ফর দ্য ওয়াচ, মানে তার সিপি কত ছিল। ওকে, আচ্ছা দেখো প্রথমে ছিল তার 20% হচ্ছে গিয়ে লস, সেখান থেকে তার কি হয়েছে না হচ্ছে গিয়ে 10% প্রফিট হয়েছে, মানে -20% থেকে +10% হয়েছে। কি করে না হচ্ছে গিয়ে কত পার্সেন্ট, দেখো ডিফারেন্স হয়েছে তোমার 30% ইনক্রিজ করেছে তার অ্যাকচুয়ালি। এই 30% ইনক্রিজ মানেই হচ্ছে তার 540 টাকা সে যদি বাড়াতো আর কি দাম, ঠিক আছে। তাহলে এই 30% এর ভ্যালু 540 টাকা, তাহলে সিপি হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবে 100%, তাহলে 100% এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা একটা শূন্য যদি আমরা কেটে দিই তাহলে এত 3 × 18 করলে হচ্ছে গিয়ে তোমার 54, তাহলে হচ্ছে গিয়ে তোমার তাহলে 100 × 18 করে দাও, ঠিক আছে, মানে হচ্ছে কি 1800 টাকা হচ্ছে কি তার সিপি, মানে অপশন এ অ্যান্সার। ওকে, 25 বলেছে এ ম্যান ইজ ফেসিং টাওয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এগেন 180 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্ড দেন টার্নস থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও। দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল ডিরেকশন হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবে, খাতার উপরের দিকটা হচ্ছে কি নর্থ আর তোমার ডান হাত যেদিক সেদিক হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা হচ্ছে কি সাউথ হয়ে গেল আর এটা হয়ে গেল ওয়েস্ট। ওকে, এবারে দেখো বলেছে সে ওয়েস্টের দিকে ফেস করে আছে, ঠিক আছে, ফেসিং ওয়েস্ট, ওয়েস্টের দিকে ফেস করে আছে। বলেছে টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো তাহলে কি আমরা এরকম করে এইদিকে ঘোরাবো, মানে এইরকম 180 যাবো, 45, আবার 180 এইদিকে ওইদিকে, এরকম করতে অনেক সময় চলে যাবে এবং ভুল হওয়ার চান্স বেশি থাকবে। সেই জন্য এই টাইপের কোশ্চেন কি করবে, টোটাল ক্লকওয়াইজ বের করো, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ বের করো। তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ দেখো টোটাল একটাই আছে 270 হচ্ছে কি ACW আছে, আর হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি, আর ক্লকওয়াইজ দেখো 45 ডিগ্রি আর 180 ডিগ্রি, কত হচ্ছে 8 × 4 = 12, মানে 225 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে 225 ডিগ্রি, এই দুটোর বিয়োগ করো, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা ডিফারেন্স বের করো। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 5 আর এখানে হচ্ছে গিয়ে 4, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাকচুয়ালি কি থাকলো, অ্যান্টি ক্লকওয়াইজ রেসিডিউটা তোমার পড়ে থাকলো। তাহলে প্রথমে ওয়েস্টের দিকে ফেস করেছিল, এবার তার সঙ্গে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি একে আমরা এরকম ঘোরাই তাহলে এই দিকে হবে, তাহলে হচ্ছে কি সাউথ ওয়েস্ট হবে আমাদের অ্যান্সার, সাউথ ওয়েস্ট মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 26। কি বলেছে, বলেছে দ্য স্পিড অফ এ কার ইনক্রিজেস বাই 2 কিলোমিটার আফটার এভরি 1 আওয়ার। If the distance traveling in the first 1 hour was 35 km,
হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলিং ইন 12 আওয়ার। দেখো এইখানে ফার্স্ট হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমার 12 ঘন্টা, ঠিক আছে। ফার্স্ট আওয়ারে হচ্ছে গিয়ে 35 কিলোমিটার গেছে, পরের আওয়ারে সে কত গেছে না 35 প্লাস 2, পরের আওয়ারে গিয়েছে কত 35 প্লাস 4, ঠিক আছে। তাহলে এই রকম করে 12 আওয়ারে কত গেছে 35 প্লাস কত হবে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার কত 1 নম্বর ছিল, 2 নম্বরে এসে 2 ইন্টু 1 হয়েছে, তারপরে 2 ইন্টু 2, তাহলে 12 নম্বরে কত হবে 12টার দেখো 2 নম্বরে কি 2 নম্বর 2 মাইনাস 1 মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 2 ইন্টু 1 গুণ হয়েছে, এটা দেখো 2 ইন্টু 2 হয়েছে, এটা হচ্ছে কি 3 নম্বর, ঠিক আছে। মানে ইন্টুটা যত নম্বর ডেটা তার থেকে 1 কম, তাহলে 2 ইন্টু এখানে 11 হবে, ব্যাস। তাহলে আমরা এটাকে যদি যোগ করি দেখো 35 কিন্তু 12টাই আছে, তাহলে 35 ইন্টু 12 প্লাস 2 থেকে কত না 22 অবধি যোগফল, ঠিক আছে। 2 প্লাস আপ টু এর 2 প্লাস 4 প্লাস 6 করে এরকম 22 অবধি যোগফল, ব্যাস এর ফর্মুলা। তাহলে এটাকে গুণ করো 12 5 60 0, 12 3 36, 6 6 12, 420 প্লাস এটা 2 কমন নিয়ে নাও ইন্টু, তারপরে দেখো 1 থেকে 11 পর্যন্ত সংখ্যার যোগফল, ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1/2, তাহলে 11 ইন্টু 12 বাই হচ্ছে গিয়ে 2, এবার সিম্পলিফাই করো যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো ইউনিট ডিজিট তোমার 2 হবে, ইউনিট ডিজিট 2 আছে দুটোতেই, আচ্ছা তাহলে গুণ করে নাও, ঠিক আছে। 11 12 হচ্ছে গিয়ে 132, তাহলে হচ্ছে গিয়ে তোমার 552, ঠিক আছে। তাহলে 552 হবে তোমার অ্যান্সার, 552 মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 27 কি বলেছে, বলেছে 2 vessels are filled with mixture of acid and water in the ratio 3:2 and 6:5 respectively. In what ratio should this mixture be mixed so that the ratio of acid and water in the final mixture become 4:3? তাহলে এটা আমরা মিক্সার অ্যালিগেশন মেথডে অ্যাপ্লাই করব। কিরকম হবে না হচ্ছে কি প্রথমে ছিল 3:2 আর একটা ছিল 6:5, সেখান থেকে হচ্ছে যে রেজাল্ট্যান্ট হবে সেটা হচ্ছে গিয়ে 4:3, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এইটা আর এইটা কি রেশিওতে মেশানো হয়েছে, দুটো মিক্সচার, ঠিক আছে। এবার আমরা ফার্স্ট কোয়ান্টিটি মানে অ্যাসিডটা যদি আমরা কম্পেয়ার করি, অ্যাসিডটা কম্পেয়ার করে আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করছি। দেখো তাহলে প্রথমটায় অ্যাসিড কত থাকছে 3/5, দ্বিতীয়টায় অ্যাসিড কত থাকছে 6/11, আর মিক্স যেটা হয়েছে সেটাতে হচ্ছে গিয়ে 4/7, ব্যাস। এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো 11 4 44, 7 6 42 মানে হচ্ছে গিয়ে তোমার 2 বাই হচ্ছে 11 7 77, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 7 3 21, 5 4 20 মানে 1 বাই 7 5 35। ওকে, তাহলে এই দুটো রেশিও বের করো, 7 কাটো 7 11 77, 7 5 35, তাহলে 10:11 হবে আমাদের অ্যান্সার, 10:11। তাহলে 10:11 রেশিওতে দুটো মিক্সার মেশানো হয়েছিল, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 28, বলেছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ দিস, দ্য স্মলেস্ট অ্যামাং দেম, ঠিক আছে। মনে রাখবে যদি কনজিকিউটিভ নাম্বার থাকে বা হচ্ছে গিয়ে মানে নাম্বারগুলো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা হচ্ছে কি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ, ঠিক আছে। তাহলে সাম অফ 4 কনজিকিউটিভ নাম্বার দিস, তাহলে এদের এভারেজটা কত হচ্ছে দেখো তোমার হচ্ছে গিয়ে 748, তাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে গিয়ে 4 1 4, 4 8 32, 4 7 28, 187। এবার দেখো এটা কি মানে তোমার 4টে নাম্বার 1 2 3 4, এবার যেহেতু কনজিকিউটিভ ইভেন নাম্বারস বলেছে তাহলে এইখানটায় এই নাম্বারটা হ্যাঁ ইভেন নাম্বার নয় কিন্তু এটা হচ্ছে 187, ঠিক আছে। তাহলে এর আগে আছে 186, তার আগে আছে 184, এটা হচ্ছে কি 188, আর এটা হচ্ছে হয়ে গেল 190, ঠিক আছে। তাহলে কি চেয়েছিল স্মলেস্ট অ্যামাং দিস, তাহলে 184 হবে তোমার অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, মানে তুমি এভারেজটা হচ্ছে মিডিল নাম্বার, এবার এখানে যেহেতু জোড় নাম্বারগুলো তাহলে আমার এইটা এসছে, তাহলে এই দুটোর মাঝখানের নাম্বারটা এটা পেয়ে গেছো,
তাহলে এরপর কনজিকিউটিভ পরপর নাম্বারগুলো বসাতে পারবে, যেহেতু ইভেন নাম্বার বলেছে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, বলেছে অমল বট 20 ডজনস এগস ফর দিস, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ হিস এগ ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 20%। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সে কিনেছে কত না, হচ্ছে গিয়ে 20 ডজন, 20 ডজন 720 টাকায়। তাহলে পার এক তার ভ্যালু কত বের করে নাও। তাহলে 720 বাই হচ্ছে গিয়ে 20 ডজন মানে ইন্টু 12, তাহলে 0 0 12 দিয়ে 24, 24 3 72, তাহলে 3 টাকা করে পার এক তার মানে সিপি কস্ট প্রাইস। এবার সে চায় 20% প্রফিট করতে, তাহলে পার এক কত হবে, তাহলে 3 ইন্টু 120 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 0 0, তাহলে 12 3 36, তাহলে হচ্ছে কি 3 টাকা 60 পয়সা, মানে হচ্ছে গিয়ে অপশন সি হবে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, বলেছে এ ওয়াচ গেট স্লো বাই 6 মিনিট in every hour. At 7 a.m. in the morning, the time of the watch has been corrected with that of another watch giving genuine time. When it will be 4:20 p.m. original time, what time will be shown in the faulty watch? আচ্ছা, দেখো 7 am এ ঠিক দিয়েছিল, ঠিক আছে, 70 am এ, তাহলে তারপরে 4:20 পর্যন্ত টোটাল কত টাইম হচ্ছে দেখো, 7টা 8 9 10 11 12, তারপরে হচ্ছে গিয়ে 1 2 3 4 মানে 9 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার প্রতি ঘন্টায় হচ্ছে গিয়ে 60 মিনিট 6 মিনিট করে কি স্লো হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আমার 9 ঘন্টা 20 মিনিট, এতে কতটা স্লো হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 9 ঘন্টায় হচ্ছে গিয়ে 9 6 54 54, আর হচ্ছে গিয়ে 20 মিনিটে 60 মিনিটে দেখো 60 মিনিটে হচ্ছে গিয়ে 6 মিনিট। ঠিক আছে, তাহলে 20 মিনিটে হচ্ছে গিয়ে কত হবে তোমার দেখো, 20 3 60, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 3 6 মানে হচ্ছে গিয়ে তোমার 2 মিনিট। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 2 করে দাও, মানে টোটাল হচ্ছে গিয়ে 56 মিনিট স্লো। তাহলে তুমি এই 4:20 থেকে, আচ্ছা এখানে 9টা 20 লিখলাম কেন, আচ্ছা 9 ঘন্টা 20 মিনিট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 4:20 4:20, সেখান থেকে তুমি 56 মিনিট পিছিয়ে আসো। হ্যাঁ, এখান থেকে তুমি 56 মিনিট বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে 1 ঘন্টা নিলে হচ্ছে গিয়ে তোমার 6 2 80, 80 থেকে 56 মানে এখানে হচ্ছে গিয়ে 4, দেখো তাহলে অপশন বি হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমি আরেকবার বলে দিই, তাহলে এখানে হচ্ছে গিয়ে টোটাল 7টা থেকে 4:20, ঠিক আছে, টোটাল 9 ঘন্টা 20 মিনিট। তাহলে 9 ঘন্টা 20 মিনিটে টোটাল কত মিনিট স্লো হচ্ছে সেটা বের করে নাও। প্রতি ঘন্টায় 6 মিনিট, তাহলে 9 ঘন্টায় 9 6 54 মিনিট, আর হচ্ছে গিয়ে 60 মিনিটে 6 মিনিট, তাহলে 20 মিনিটে 2 মিনিট। ঠিক আছে, তাহলে টোটাল 56 মিনিট স্লো। তাহলে 4:20 থেকে তুমি পিছিয়ে আসো 56 মিনিট, সেটাই হবে গিয়ে ফল্টি ওয়াজে টাইম। তাহলে হচ্ছে গিয়ে 3:24 PM। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 31 বলেছে 20% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, এবার যার সাপেক্ষে বলেছে সেটাকে আমরা 100 ধরে নিই, তাহলে এসপি ইকুয়াল টু আমাদের কত না হচ্ছে কি 100। তাহলে এখান থেকে আমরা 20% যেহেতু লস বলেছে, তাহলে সিপি কি হবে দেখো, এইখানে অনেকে কনফিউজ করে দেয় যে 100 -20 করব না +20 করব, সবাই করে না, কিন্তু একসময় আমিও কনফিউজ হয়ে যেতাম। তারপরে দেখো যেহেতু বলেছে লস বলেছে, তাহলে সিপিটা অবভিয়াসলি বেশি হবে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে 120 হয়ে যাবে সিপি। তাহলে এসপি যদি 100 হয়, 20% লস হলে সিপি হবে 120। ওকে, ব্যাস। এবার হচ্ছে গিয়ে তোমার কি চেয়েছে, সিপির সাপেক্ষে লস। তাহলে সিপির সাপেক্ষে যদি লস হয়, তাহলে লস হচ্ছে গিয়ে 20, সিপিটা কত 120, ব্যাস এত ইন্টু 100। ওকে, তাহলে 0 0 4 কাটো, 4 5 20, 4 3 12, তাহলে 50/3 মানে হচ্ছে গিয়ে 16.23%, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, বলেছে ইফ দিস ইজ ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ এ ইজ। আচ্ছা, প্রথমে তোমাকে জানতে হবে 11 দ্বারা ডিভিজিবিলিটি নাম্বারের মানে মানে একটা নাম্বার 11 দ্বারা ডিভিজিবল হবে কি করে, তার কন্ডিশন আছে।
যদি ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স 0 বা 11 এর মাল্টিপল হয় তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এইখানে দেখো, তাহলে হচ্ছে কি 7, 8 আর 6, আর এখানে 3a আর a, মানে হচ্ছে গিয়ে তোমার তাহলে হচ্ছে গিয়ে 8, 7, 15, 6, 5, 11, 21, 21 মাইনাস 3 প্লাস 2a, এইটা ইকুয়াল টু হয় 0 হতে হবে বা 11 এর মাল্টিপল হতে হবে। ঠিক আছে, 3 প্লাস 2a, তাহলে হচ্ছে গিয়ে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে 21 থেকে 3 বাদ দিয়ে দাও, 3 বাদ দিলে হচ্ছে গিয়ে 18 মাইনাস 2a ইকুয়াল টু যদি আমরা 0 ধরি সাপোজ, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে? 6 বসালে 6 2 12 হবে না, 9 2 18, দেখো 9 বসালে 0 হবে, আর 3 বসালে 3 2 6 না হবে না, 1 বসালে হবে না, তাহলে আমাদের অপশন বি হবে অ্যান্সার। ওকে, তাহলে হয় 0 হবে বা হচ্ছে গিয়ে 11 এর মাল্টিপল হতে হবে। দেখো কোনোটাই তোমার 11 এর মাল্টিপলের ব্যাপারটা এখানে আসছে না, তাহলে এখানে তোমার এর ভ্যালু দেখো 9 বসিয়ে দিলাম, দেখো 4টে অপশনের মধ্যে একটা স্যাটিসফাই করে যাচ্ছে, 9 বসালে দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি 9 হবে, তাহলে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 33, বলে যে দ্য ভলিউম অফ 2 সিলিন্ডার আর ইন দ্য রেশিও দিস, দেয়ার হাইট আর ইন দ্য রেশিও দিস, তাহলে দ্য রেশিও অফ দ্য রেডিয়াস। তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা তোমাকে জানতে হবে, পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে পাই দুটো যেহেতু বলেছে, তাহলে পাই r1 স্কোয়ার আর h1 বাই হচ্ছে গিয়ে পাই r2 স্কোয়ার h2, এইটার রেশিও দেওয়া আছে কত না হচ্ছে কি 3/8। ওকে, আর দেওয়া ছিল তোমার হাইটের রেশিও দেওয়া ছিল, তাহলে এখানে তুমি পাই কেটে দাও। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি r1 স্কোয়ার বা r1/r2 তার হোল স্কোয়ার করে দিলাম ইন্টু h1/h2 মানে হচ্ছে গিয়ে 2/3, তাহলে এটা 2/3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3/8। ব্যাস, এবার এখান থেকে সিম্পলিফাই করে r1:r2 ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে 3টা এদিকে চলে গেলে তাহলে r1 বাই হচ্ছে গিয়ে r2 কত দাঁড়াবে? দেখো তোমার 3 3 9, আর এখানে হচ্ছে গিয়ে 8 2 16, 9 এর বর্গমূল হচ্ছে গিয়ে 3, 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে r1/r2 রেশিও হচ্ছে 3:4, মানে অপশন ডি অ্যান্সার। তাদের রেডিয়াসের রেশিও চেয়েছিল, তাহলে অপশন ডি অ্যান্সার। ওকে, ভিডিওটা শেষ করার আগে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে বলবো, যদি কোনো কোশ্চেনে তোমার মনে হয় ডাউট তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, বা অন্য কোনো প্রসেসে যদি আরও শর্টকাট ওয়েতে করা যেত তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, অলওয়েজ অ্যাকসেপ্টেবল। দেখো আমার থেকে তুমি কোনো ব্যাপারে ভালোও জানতে পারো, ঠিক আছে, সেই জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে অবশ্যই একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।